ভিউয়ার্স, প্রথম পর্বতে আমি দেখাইছিলাম কীভাবে খাজাব সৌদি গাল্বগুলো খারাপ হয়ে গেলে কীভাবে আপনারা বাইর করবেন। তো এখন হিটার থেকে বাইর করার পর এখন পর্ব হলো আপনার এই খাজাব যে সৌদি গাল্বটা আছে, গাল্বটা কীভাবে খুলবেন। তো দেখতেছেন একটা 6 নম্বর এলিঙ্কি নিলাম। এলিঙ্কি নেওয়ার পরে যে স্টিলের যে ফাটটা আছে, ফাটার মাঝখানে একটা এলিঙ্কি নাট আছে, 6 নম্বর নাট আছে। এই নাটটা খুলবেন। এই নাটটা খোলার পরে একটা রাবার পাওয়া যাবে। দেখতেছেন স্টিলটা খোলার পরে একটা রাবারের উপরেই কিন্তু আপনার এই গাল্বটা লাগানো আছে। তো অবশ্যই ভালোভাবে এই গাল্বটা ধুয়ে নিতে হবে। আর পুরানো যে গাল্বটা আছে এই গাল্বটা ফেলে দেব। তো রাবারের যে প্লাস্টিকটা আছে, যে রাবারটা আছে, এই রাবারটা অবশ্যই ক্লিন সুন্দর মতো পরিমাণ মতো করে নিতে হবে ইনশাআল্লাহ। কারণ যত বেশি ক্লিন হবে তত বেশি সুন্দরভাবে আপনার খাজাব সৌদির নতুনটা বসবে। তো দেখতেছেন স্টিল এবং রাবার আমি দুটোটাই ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আবার একদম পুনরায় সেম টু সেম গার্ড বাই গার্ড অনুযায়ী প্রথমে রাবারটা স্টিলের উপরে বসাইয়ে তারপরে নতুন যে গার্ডটা আছে, যে খাজাব সৌদির যে গাল্বটা আছে গাল্বটা বসাই সুন্দর মতো নাটটা টাইট দিয়ে নিতেছি। নাটটা সুন্দর মতো পরিমাণ মতো বসাবেন। বসানোর পরে 6 নম্বর এলিঙ্কি দিয়ে আবার পুনরায় টাইট দিয়ে দিবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন যে টাইটটা যেন পরিমাণ মতো হয়, বেশিও যেন না হয়, কমও যেন না হয়। যদি কম হয়ে যায় তখন আবার লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আবার বেশি দিতে গেলে অনেক সময় ফ্যাঁসটা ছেড়ে দেয়। তো আপনারা পরিমাণ মতো দেবেন ইনশাআল্লাহ। আর দেখবেন যেন কোনো প্রকার লিক যেন না থাকে, সম্ভাবনা যেন না থাকে পানি যেন লিকেজ কারণের। তো অবশ্যই থার্মোস্টারটা আমি লাগিয়ে চেক করলাম ইনশাআল্লাহ। সামনের পরতে দেখবেন আপনারা কী করেন।